রাঙ্গুনিয়ায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর শোক র্যালি ও আলোচনা সভা। বিস্তারিত দেখুন নিউজ রাঙ্গুনিয়ার সংবাদ প্রতিবেদনে। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর নবম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দোয়া মাহফিল, শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২১ নভেম্বর বিকাল ৩টায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোক র্যালি অনুষ্ঠিত হয়। শোক র্যালিটি চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক কাউখালী রাস্তার মাথা থেকে পায়ে হেঁটে রানীহাট বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রানীহাট যাত্রী ছাউনির সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা ও সাবেক বেতাকি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহসভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল তালুকদার, অর্থ সম্পাদক ইউসুফ কামাল তালুকদার, সহ সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল হাসান মাসুদ, এবিএম সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ইলিয়াস, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা জাহেদুল আলম চৌধুরী, পারুয়া ইউনিয়ন বিএনপি নেতা আবু তয়ুব, দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল মেম্বার, মরিয়মনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রাসেল, উপজেলা যুবদলের সহসভাপতি জিয়াউদ্দিন মাহমুদ চৌধুরী, উপজেলা বিএনপি নেতা মাসুদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ ফারুক, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মাকসুদুল হক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান চৌধুরী, সরবভাটা ইউনিয়ন যুবদল নেতা দিদারুল আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেলাল আহমদ, উপজেলা যুবদল নেতা ইউসুফ সাগর, আবু মনসুর, ইসলামপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বখতিয়ার উদ্দিন, উপজেলা জিয়া মঞ্চের সহসভাপতি কাজী মহিউদ্দিন, ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল পারভেজ, রাজানগরের আহ্বায়ক জসিমউদ্দিন লিটন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, সাবেক ছাত্রদল নেতা সোহেল রানা, জিয়ামঞ্চ নেতা রাশেদ আহমেদ শিকদার প্রমুখ। এদিকে শোক র্যালির পূর্বে শাহ মজিদিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার জামে মসজিদে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উবাইদা খান সামিয়া, নিউজ রাঙ্গুনিয়া। যেহেতু আমরা আজকে এই দিনটা আমাদের জন্য অনেক আবেগের দিন। যখন একটি মানুষ জীবিত ছিল তখন যদি বলে আজকে রাত্রে তার মৃত্যু হবে, তখন সেই থেকে আর আমাদের রাঙ্গুনিয়াবাসী নয়, সারা বাংলাদেশের মুসলমান সেদিন অন্তরে কি আঘাত পেয়েছে এক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। সেদিন আমরা মনে করেছিলাম যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে মনে হয় যে সরকার আবার রাতের 12টা বাজে মনে হয় ফাঁসি না দিয়ে আবার বাংলাদেশের মুসলমানদের কথা চিন্তা করে মনে হল না ফাঁসি মওকুফ করবেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা করেছিল। এটা চট্টগ্রামকে আল্লাহর রহমতে 100 বছরের জন্য আগায় নিয়েছেন। নির্বাচন বোর্ডের মাধ্যমে দাবি করে প্রথমবারের মতো নির্বাচনে দাঁড়িয়েছেন সেই ব্যক্তি হল আপনাদের সকলের প্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এই শোকের মধ্যে আমি কোনো সংগ্রামী বক্তব্য রাখবো না, শুধু মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীকে আল্লাহ জান্নাতুল নসিব করুক। সাথে সাথে আগামী দিনে জননেতা হুমায়ুন কাদের চৌধুরীকে নিয়ে আমরা সবাই এগিয়ে যাব। এই চৌধুরীকে ওরা হত্যা করে মনে করেছিল বাংলাদেশ থেকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই নিশানা মুছে দিবে, কিন্তু আজকে শোক র্যালি প্রমাণ করে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী এখনো রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম মানুষের সাথে মিশে আছে। ইনশাআল্লাহ আমরা ওনার সেই
যে প্রতিশ্রুতি ছিল এই রাঙ্গুনিয়ার মাটি মানুষের সাথে উনি সম্পর্ক ছিল, সেই সম্পর্ক নিয়ে আমরা আগামী দিনে ইমাম কাদের চৌধুরীকে এখান থেকে নির্বাচিত করে তার সেই আশা আমরা ব্যক্ত করব। সুতরাং এই অনির্বাচিত সরকার, শেখ হাসিনা সরকার, সরকার, সরকার তিনি মনে করেছিল মরহুম সালাউদ্দিন চৌধুরী যদি বাঁচি থাকে তাহলে এতদিন এই জোর করে শেখ হাসিনা সরকার থাকতে পারত না। যার জন্য কৌশলে আমাদের প্রিয় নেতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়ে তারা মৃত্যুদণ্ড দিয়েছে। আমরা ইনশাআল্লাহ বাংলার মানুষ, রাঙ্গুনিয়ার মানুষ যতদিন সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনির বদলা নেব না ততদিন পর্যন্ত আমরা ঘরে বসে থাকবো ইনশাআল্লাহ।